এখন আমি ভারত। ওয়েলকাম টু ভারত। তোমাদের বাসা ওখানে? এখানে একটি ছেলে এই গ্রামের। তুমি কি এখন ইন্ডিয়ার? এই মেন পিলার 440 নম্বর, এই 840 নম্বর পিলারটা এখন ছেড়ে আমরা ইন্ডিয়া, এই সরি বাংলাদেশে চলে যাবো। এখন আমি যাচ্ছি চা বাগান ইন্ডিয়া। এখানে খুব বাঁশ বাগানের পাতা। মানে চা বাগান থেকে আসে শেষ, মানে যাবো আবার আম বাগান বাংলাদেশে। বিএসএফ ক্যাম্পের সাথে চা বাগান। এখন চা বাগান, এই যে কি পাতা আমি ছিড়বো, এই যে চা বাগানের পাতা। হ্যাঁ, এই যে এই যে ভারত, এই যে এখন আমরা আছি ভারতের পিলার। এটা হচ্ছে ভারতের মেন পিলার, 840 নম্বর পিলার। এখান থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া। এখন আমি ভারত। ওয়েলকাম টু ভারত। আমি এখন ভারতে আছি, মানে আমি এখন কিন্তু বাংলাদেশে নাই, এখন আমি ভারতে। আমি মেন পিলার পার করে ভারতে এসে পড়েছি। এই যে বড় টাটকাতে বেটা দেখা যাচ্ছে, যে এই গরু গরু দেখছেন, যে গরু, এই গরু, তারপর এই যে ছাগল, এগুলো কিন্তু এখন ভারতীয় ঘাস। দেখা যাচ্ছে ওই যে মর্সিয়াল যাচ্ছে, ওই যে ইন্ডিয়ার মর্সিয়াল যাচ্ছে, ওই যে বিএসএফ। ওই পাশে আর কি চা বাগান, ওখানে আর চা বাগান। যে ওখানে দেখা যাচ্ছে, ওখানে কি চা বাগান দেখা, ওই যে ওখানে কি চা বাগান দেখা যাচ্ছে, ওই যে ওখানে চা বাগান দেখা যাচ্ছে। আমি কিন্তু মেন পিলার পার করে এখন আমি ইন্ডিয়া, আমি কিন্তু এখন বাংলাদেশে, আমি এখন ইন্ডিয়া আছি। এখানে ছাগল, গরু, ওরা ইন্ডিয়া। এই যে এই দাদি, এখানেও যে দাদি ইন্ডিয়া, ওনাদের ধান কিন্তু উনি বাংলাদেশে, কিন্তু ফ্রি ইন্ডিয়ায়। বিএসএফ দেখা যাচ্ছে, মর্সেল নিয়ে যাচ্ছে ওই যে ওখানে। আমি এখন আছি ইন্ডিয়া। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমি ইনশাল্লাহ একদিন আমি ইন্ডিয়া যাব, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমাকে দেখে গরু পালাচ্ছে, আমাদের আবু ভাই এবং আমার আব্বু। এখানে খুব সুন্দর একটি স্ট্যান্ড। এখানে আমি শুনেছি যে এখান থেকে বলে চোরাই ভাবে বলে, মানে 4 কাজা বেড়া কেটে চোরাই ভাবে বলে ইন্ডিয়া ঢুকা যায়, এবং ইন্ডিয়ার যে গরু, ছাগল বা যেমন পণ্য, সাবান যেগুলো আছে, মানে পারফিউম যেগুলো আছে, এগুলো বলে চোরাই ভাবে পাচার হয়। আমি এখন শুনছি এটা বলে আগে, মানে 5 আগস্টের আগে ছিল, এখন বন্ধ হয়ে গিয়েছে সরকার আসার পর। ইন্ডিয়ায় বাংলাদেশি ছেলেরা ভালো আছো? এখানে আছো? তোমরা কি এখানেই থাকো?
হ্যাঁ, তোমাদের বাসা ওখানে? এখানে একটি ছেলে এই গ্রামের। তুমি কি এখন ইন্ডিয়ায়? তোমাদের কি কোনো অনুমতি লাগে না তোমরা এখন ইন্ডিয়ায় থাকো? ইন্ডিয়া আসছো এখন? তুমি ইন্ডিয়া যাও নাই? এখন আমরা চলে যাচ্ছি ইন্ডিয়া ছেড়ে। লাইফের ফার্স্ট টাইম আমি ইন্ডিয়া প্রবেশ করলাম। আমরা যাবো চা বাগান মনে হয়। আবু আমাদের এখন চা বাগান নিয়ে যাবে। এই যে এই ভাই এখন ইন্ডিয়ায়। ভালো আছেন? দেখি কাদা। এই যে এখন এই মেন পিলার 440 নম্বর, এই 840 নম্বর পিলারটা এখন ছেড়ে আমরা ইন্ডিয়া বাংলাদেশে চলে যাবো। ভারত টাকা এখন আমি ইন্ডিয়া চলে যাব না, ইন্ডিয়া ছেড়ে দিলাম, এখন আমি বাংলাদেশে। এখান থেকে খুব পানি, এখানে আমি কিভাবে যাবো এখন? পানি এখন আমি যাচ্ছি চা বাগান। এখানে খুব বাঁশ বাগানের পাতা। আমি যাচ্ছি আবু ভাইয়ের সঙ্গে। আবু ভাই আমাদের এখন চা বাগান নিয়ে যাবে। এখন ওই যে ইন্ডিয়ার মানুষ থেকে যাচ্ছে ওখানে, ইন্ডিয়ার গাড়ি। এখানে একটি লোক ধ্যান করছে যে আপু ভাই এখানে চা নিচ্ছে, চা বাগানের ফল এখানে। আর এই যে এখানে বিএসএফ ক্যাম্প। চলো চলো, এই যে এখানে চা পাতা, এই চা ফল না, এগুলো দিবি ভাই। চলো এখানে দেখা যাচ্ছে চা বাগানের চা ফল। চা বাগানের চা ফল আমাকে আবু ভাই দিলেন। চা ফল এগুলা কতগুলো, এখানে আরো আছে। চা ফল অনেক চা ফল। আবু ভাই আপনি প্রতিনিয়ত কি এখানে আসেন? হ্যাঁ, এখানে আমরা আসি। আমার আব্বু এখন ক্যামেরা ধরেছে, মানে আমার হাতে চা ফল দেখে আমার আব্বু এখন ক্যামেরা ধরেছে। আমার চা দেখতেছে। ইন্ডিয়া ভূখণ্ডে সুন্দর ধান খেত আর ওখানে চা বাগান। এখন আমরা এই মুহূর্তে বর্ডারে, আমরা এই মুহূর্তে বর্ডারে আছি। এখন বাংলাদেশে আমি অবস্থান করবো। আমরা বাংলাদেশে অবস্থান করবো। খুব সুন্দর একটি জায়গা। চা বাগান থেকে আমরা এখন চলে যাব আম বাগান, হাড়িভাঙ্গা আমের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের বাগান। এই সেই বিখ্যাত আমের বাগান। আমরা যাব ওখানে, ওখানেও চা বাগান আছে। ওখানেও? হ্যাঁ, একদম বর্ডারের সাথে ওখানে একটা নদী আছে, আমরা ওখানে যাব। গাইস আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ একদিন আমি লালমনিরহাট জেলা পাটগ্রাম থানা বুড়িমারি ইউনিয়ন 5 নং ওয়ার্ডে এখন যাবেন। আমরা এই মুহূর্তে আছি 3 নং ওয়ার্ডে। এখন আমরা বুড়িমারি ইউনিয়ন 3 নং ওয়ার্ড, দক্ষিণ আমবাড়ি। গাইস আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ একদিন আমি ইন্ডিয়ার মহারাষ্ট্রে যাব, আপনাদেরকে ব্লগ দেখাবো ইন্ডিয়ার।
ভালো আছো তোমরা? তোমার নাম কি? রাশিন তোমার? নাম তোমার? মাই নাম আর তোমার? গেস তোমার ফুটবল খেলো? হ্যাঁ গোলকিপার কে? এই যে আর স্ট্রাইকার? স্টেকার হচ্ছে আমি ও, আর তুমি? মধ্যমাঠে আর তুমি? গোলকি গোলকি। আমি ছোটবেলায় এভাবে খেলতাম। এখন যাচ্ছি আমরা আমবাগান, মানে বুড়িমারির আমবাগান। গাইস, এখন আমরা সীমান্ত এলাকায় যে ছোট ছোট বাচ্চারা মাছ কিনতেছে যে গাইস, এখানে এখানে মাছ, এই যে তোমরা কি মাছ ধরছো? এগুলো কি মাছ? দাড়িকে মাছ এটা বলে দারিকা মাছ। এই যে সীমান্ত, ওইটা ভারত না? ওই যে ভারতের পাশেই বাচ্চারা এখন মাছ ধরছে এখানে। সুন্দর গাইস, এখন আমরা যাচ্ছি সেই, মানে এটা আম আছে না, হাড়িভাঙ্গা আম, সেই হাড়িভাঙ্গা আমের সেই বিখ্যাত আম বাগানে আমরা এখন যাচ্ছি। এই যে আমার আব্বু আম্মু, আমার আব্বু আম্মু, আমরা এখন যাচ্ছি সেই হাড়িভাঙ্গা বাগানে। গাইস, এখন আমরা হাড়িভাঙ্গা আমের আম বাগান যাচ্ছি। এখানে এই যে বাচ্চারা খেলাধুলা করছে এখানে। সামনে সীমান্ত, এই পাশটা ভারত আর এই পাশটা বাংলাদেশ। এখন আমি আছি বাংলাদেশ। এখানে খুব সিনারি, কিন্তু যে এখানে ভারত। কি গরু বাছুর, এই যে সামনে বাচ্চারা খেলাধুলা করছে, এই গ্রামের বাচ্চাগুলো খেলাধুলা করছে। পিছনে আমার মা আব্বু। এই বাচ্চাগুলো এখানে খেলাধুলা করছে। তোমরা ভালো আছো? তো তোমাদের নাম কি? তোমার? 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 ওর? তোমার? ভালো থাকো। এখন আমরা আছি এই গ্রামটার নাম নামাজিতারি। এখন ওই নামাজিতারি হয়ে আমরা যাব সেই বিখ্যাত হাড়িভাঙ্গা আম বাগানে। যেই আম আমি খেতাম এবং বলতাম এটা কোন আম বাগান থেকে আসে, সেই আম বাগানে এখন আমি যাচ্ছি, সেই বিখ্যাত বাংলাদেশের হাড়িভাঙ্গা আম বাগান। মানে গ্রামের বাসা, টিনের বাসা, ইটের বাসা। মানে দেখেন গরু খাচ্ছে। সামনে সামনে একটি বিদ্যালয় দেখা যাচ্ছে, প্রাইমারি বা হাই স্কুল। আপনারা কি মাছ ধরছেন? ভালো আছেন? আপনি কি মাছ ধরছেন? কি বাবা? ভালো আছেন? হ্যাঁ। মাছ ধরছেন? কি মাছ? কই বাড়ি বাবা? এই যে এখানে মাছ। বাড়ি কোনখানে? বাড়ি লালমনিরহাট। কোনা নাই। এখানে মাছ। আমার মা। ভালো আছে?
হ্যাঁ হ্যাঁ মানে গ্রামে দৃশ্য দেখে আমার খুব মুগ্ধ হয়ে গেলাম। মানে বাংলাদেশের আসল দৃশ্যগুলি আমরা কোনোদিন দেখিনি, কিন্তু আজকে আমি বাংলাদেশের আসল সৌন্দর্য দেখলাম। সীমান্তর এলাকার গুলো সামনে সামনে মনে হচ্ছে একটি মনে মসজিদ, যে ওখানে মানে একটি মনে মসজিদ। পিছনে পিছনে আমার আম্মু আব্বু হাঁটছে। ভালো আছেন? এই যে এখানে একটি আমার ভাই সাইকেলে যাচ্ছে। ভালো আছেন? এই যে এখানে একটি আমার দাদি লাকড়ি নিয়ে যাচ্ছে। এই আপনার দোকান? দাদির দোকান এটা। দাদি এখানে সরেবাতি বিক্রি করে। ভালো আছেন? আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এই সীমান্তের এদিকে এই আপনার বাসা? সুন্দর। বাংলাদেশের আসল দৃশ্যগুলো হলো আপনারা সীমান্তের পাশে আসলে দেখি, মানে এক পাশে আপনার চা বাগান, আরেক পাশে ধান। সুন্দর একটি